নিজের মৃত্যু ভয়কে দূরে ঠেলে মানুষকে সর্পদংশনের হাত থেকে রক্ষা করা এবং সাপকে মানুষের হাত থেকে উদ্ধার করা পূর্ব সাতগেছিয়ার শ্রীকান্তর রাজবংশী একমাত্র ব্রত। শ্রীকান্ত রাজবংশী পেশায় একজন মোটর ভ্যান চালক। দিন আনা দিন খাওয়া মানুষ। পরিবারের ওই যে স্ত্রী এবং একমাত্র পুত্র। সাপ ধরা শ্রীকান্তর একমাত্র নেশা। ছোটবেলা থেকেই শ্রীকান্ত সাপ ধরে নিমিষের মধ্যেই কোনো রকম প্রোটেকশন ছাড়াই বিষধর সাপ এক নিমিষে ধরে ফেলে। শ্রীকান্ত জানায় হাজারেরও বেশি সাপ তিনি উদ্ধার করেছেন। তার মধ্যে বেশিরভাগ বিষধর সাপ চন্দ্রবোরা, কেউটে, কালাচ, গোখরো। এর মধ্যে 40টা ডিম সহ গোখরো সাপ উদ্ধার করেছে। মোটর ভ্যান চালিয়ে শ্রীকান্ত সংসার চলে। যদি সাপ উদ্ধার করার জন্য কোনো ফোন আসে বা কোনো খবর তার কানে এসে পৌঁছয়, সাপ উদ্ধারের জন্য তিনি নিজের পেশা বন্ধ করে সঙ্গে সঙ্গে ছুটে যায় সাপটিকে উদ্ধার করতে। সাপ উদ্ধারের নেশায় এতটাই মেতে হচ্ছে যে সে একবারও ভাবে না তার সংসার আজ চলবে কি করে। সাপ ধরতে গিয়ে কখনো কখনো বিপদের সম্মুখীন হতে হয় তাকে। দারিদ্রতার কারণের জন্য সাপকে ধরার জন্য যে সকল আধুনিক যন্ত্রের প্রয়োজন হয়, সেই সব যন্ত্র কেনা এক প্রকার অসাধ্য হয়ে দাঁড়িয়েছে সর্পপ্রেমী শ্রীকান্তর। তার পাড়ার এক প্রতিবেশী একটি গাম্বুট দিয়েছেন শ্রীকান্তকে। শ্রীকান্তর স্ত্রী সোমা রাজবংশী বলেন, তার স্বামী যখন সাপ ধরতে যান সে সময় তিনি খুবই আতঙ্কে থাকেন, কারণ কোনো রকম প্রোটেকশন ছাড়াই তার স্বামী বিষাক্ত সাপ ধরে। অর্থের অভাবের জন্যই সাপ ধরার জন্য যেসব আধুনিক যন্ত্রের প্রয়োজন হয় সেই সব যন্ত্র তার স্বামীর কাছে নেই। সেই কারণেই তিনি ভয়ে ভয়ে থাকেন। তবে শ্রীকান্ত আশাবাদী, পঞ্চায়েত থেকে তাকে যদি কোনো আধুনিক যন্ত্রের ব্যবস্থা করে দেয় তাহলে খুবই উপকৃত হয় সে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনি সাপ কত বছর ধরে ধরছেন? আমি সাপ ছোটবেলা থেকেই ধরি। এখনো পর্যন্ত কতগুলো সাপ তাও আপনি ধরেছেন? প্রচুর সাপ ধরেছি, হাজারের উপরে। কি কি সাপ আপনি ধরেন? সব রকম সাপই, বিষধর যত রকম সাপ আছে সব সাপই ধরি। চন্দ্রগুড়া, কালাচ, এসব ধরেন? কেউটে। আচ্ছা, তো কি কারণে এই সাপ ধরা নেশা আপনার? সাপ ধরা একটা মানে সাপ দেখলে সাপ লোকে সব মেরে দেয় পিটিয়ে। এবার সাপ যাতে না মারে ওর জন্য আমি সাপ ধরে বন দপ্তরের হাতে তুলে দিই। আচ্ছা। সাপ ধরার জন্য কি আপনার কাছে ফোন আসে? হ্যাঁ হ্যাঁ, সাপ ধরার জন্য ফোন আসে, আবার আশেপাশে থেকে সব লোকজন বাড়িতে আসে ডাকতে। সে সাপগুলো উদ্ধার করে? কারোর ঘর থেকে, এমনি জঙ্গলের সাপ ধরি না, কারোর ঘরে কেউ বিপদে পড়লো, ঘর থেকে কোনো সাপ ঢুকলো, সেই সাপ ধরে নিয়েছে। আচ্ছা, এখন কি সাপ ধরেছেন আপনি? এখন দুটো গোবরো ধরেছি, দুটো আলাদা আলাদা জায়গা থেকে দুটো বাড়ি থেকে সাপ ধরে নিয়েছি। একটা সাপের ইয়ে আছে, ডিম সমেত ঘরের ভেতরে ছিল। কটা ডিম আছে ওখানে? 40টা মতন ডিম আছে প্রায়। গোখরোর? হ্যাঁ, গোখরো ডিম। সাপটার ডিম কটা নিয়ে এসছে, আর আগের দিন একটা সাপ ধরেছি। দুটো গোবরোই আছে, আজকে বন দপ্তরের লোক আসবে, তার হাতে দিয়ে দেবো। এই যে সাপ ধরছেন তার জন্য কি কি মানে প্রোটেকশন অবলম্বন করছেন আপনি? প্রোটেকশন আছে বলতে বুট আছে আর একটা স্টিক আছে, আর কিছু নেই। আপনার স্বামী কত বছর ধরে সাপ ধরছে? ও ছোটবেলা থেকেই সাপ ধরে। কেমন লাগে সাপ ধরছে, যে মানে কি বলবেন এই ব্যাপারে? কি বলবো, ওর ভালো লাগে ধরে তাই। আর লোকের বাড়িতে ঢোকে, লোকে মেরে ফেলবে পিটিয়ে, যার জন্য ধরে অনেকটা মানুষের উপকার করে। যখন সাপ ধরতে যায় তখন কি আপনার অনুভূতি হয়? কি ভয় লাগে, যাই তো অনেক রিস্ক থাকে, এছাড়া আর কিছুই না। মানুষ তো উপকার পাচ্ছে, এটাই অনেক। হ্যাঁ, আপনাদের সাপ ধরতে গেলে ভয় লাগে কি কারণে, মানে কারণটা কি? কারণ ওর তো কোনো প্রোটেকশন নেই, ওর কিছুই নেই সেরকম। তো পাশের বাড়ি থেকে একজন ওই দিয়েছিল ওই জুতো, এইসব, এমনি কিছু নেই যন্ত্রপাতি, ওই জন্য ভয় লাগে? ওই জন্যই একটু ভয় লাগে, এছাড়া আর কিছু নেই। সাপগুলো যে উদ্ধার করে নিয়ে আসে, তারপরে কি করা হয় সাপগুলো? সাপ ধরে নিয়ে এসে বন দপ্তরকে দিয়ে দেয়, এমনি কিছু করে না। আপনার নাম? আমার নাম সোমা রাজবংশী।